কান্ধে গড়িয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যা, কান্ধে গড়িয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যা। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকে, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্ধে গড়িয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্ধে গড়িয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সারাই আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সারাই আমারে এখন। বিদায় বেলায় একটু বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও। কান্ধে গড়িয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্ধে গড়িয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, রাখিয়া একলা মোরে কই তারা এখন। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, রাখিয়া একলা মোরে কই তারা এখন। বিদায় বেলায় একটু বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও। কান্ধে গড়িয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্ধে গড়িয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, গোলাম হতাশ হয়ে যেও না, টেনশন করো না, ডিপ্রেশন হয়ে যেও না, মনোবল হারিও না, সাহস হারা হয়েও না, চিন্তিত হয়ে যেও না। তোমরাই বিজয় হবে যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা মুমিন নাকি বেঈমান? যারা কথা বললেন না তারা মনে হয় ওই কাতারের। আমরা মুমিন নাকি বেঈমান? আপনি আমি যদি মুমিনের পরিচয় দিয়ে থাকি, আল্লাহ তাআলা বললেন, ও গোলাম হতাশ হয়ে যেও না, টেনশন করো না, দুঃখ করো না, ডিপ্রেশন হয়ে যেও না, মনোবল হারিও না, সাহস হারা হয়েও না, চিন্তিত হয়েও না। তোমরাই বিজয় হবে যদি তোমরা প্রকৃত পক্ষে মুমিনের মালা যদি গলে পড়তে পারো। তাহলে মুমিনেরা যে বিজয় হবে এটা কার কথা বলেন? আল্লাহ তাআলা কাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন?
যারা মুমিন আল্লাহ তাআলা তাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ তাআলা বললেন, রে গোলাম, আজকের এই সমাজে আমি তোমাদেরকে এমন একটি সিচুয়েশনে তোমাদেরকে আমি এই পৃথিবীর জমিনে পাঠালাম, যেই সিচুয়েশনে প্রত্যেকটা মানুষ, এমন কোন মানুষ থাকবে না ওই মানুষটা হচ্ছে ডিপ্রেশন হবে না। ঠিক কিনা বলেন? এখানে এমন কি কোনো মুমিন আছেন যে হুজুর আমার জীবনে কোনো টেনশন নাই? আছেন কেউ? আমার জীবনে কোনো হতাশা নাই, আমার জীবনে কোনো ডিপ্রেশন নাই, আমার জীবনে কোনো চিন্তা নাই, আমার জীবনে কোনো কষ্ট নাই, এমন লোক কি এখানে আছেন কেউ? বাবা আছেন কি কেউ? আজকের আমি আপনাদের সামনে একটা নতুন সাবজেক্ট বাছাই করেছি। এই সাবজেক্টটার নাম হচ্ছে হতাশা। কি নাম? হতাশা। যেই সন্তানকে বাবা বিয়ে দিতে পারে না, বাবারা হতাশায় থাকে। ঠিক কিনা বলেন? ছেলে যদি বাবার কথা না শুনে, বাবারা হতাশায় থাকে। আজকে তেলের দাম বেড়েছে, মোটরসাইকেল আলারা হতাশায়। ঠিক কিনা বলেন? অন্তত দাম বাড়ুক, অন্তত ঠিক মতো দ্বিতীয় দাম অন্তত চলতি পারতাম। ঠিক কিনা বলেন? তাহলে যে যার পজিশন থেকে সে হতাশায়। ঠিক কিনা বলেন? আজকের আমি আপনাদেরকে হতাশা থেকে 4টা ওষুধ দিয়ে যাব। কয়টি? 4টা ওষুধ। এই 4টা ওষুধ যদি আজকের মাহফিল থেকে আমি যদি নিয়ে যেতে পারি, আল্লাহর কসম কেটে বলি, কালকে আপনার আমার জীবনে আর কোনো হতাশা থাকবে না। জ্বলন্ত প্রমাণ আমার কাছে অনেক মানুষ আছে যে হুজুর আপনি যে আমলগুলো বলেছেন, এই আমলগুলো করার পরে হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম এর থেকে আমি ফল পেয়েছি। এই জন্য 4টে আমল আমাদের দরকার আছে না নাই? তাহলে মুমিনেরা যে হতাশ হওয়া যাবে না, কথা বলেছেন কে? শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 58 নম্বর সূরা আল মুজাদালার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখান থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই বিজয় হব, এবং আমার পথে যারা চলবে, ইকামতে দ্বীনের পথে যারা চলবে, ইসলামের পথে যারা চলবে, দ্বীনের পথে যারা চলবে, ইকামতে দ্বীনের পথে যারা চলবে, কোরআনের পথে যারা চলবে, ইসলামের পথে যারা চলবে, আমি রব্বুল আলামিন আমি আমার প্রিয় বান্দাদেরকেও অবশ্যই রাসূলদের মতো করে বিজয় করে দেব। তাহলে আল্লাহ 2 জায়গায় বললেন, মুমিন বিজয় হয়ো না, ও মুমিন টেনশন করো না, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 61 নম্বর সূরা আস-সাফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও খুব সুন্দর করে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা রে, আমি তোমাদেরকে পূর্ব 2টা আয়াতে বললাম, গোলাম হতাশ হয়ে যেও না, আমি তোমাদেরকে সাহায্য করব। এবার আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের ভিতরে বললেন, গোলাম আমি এবার যে 2টা জিনিস তোমাদেরকে দেব, যে 2টা জিনিস উখরা তুহিব্বুনাহা, তোমরা সকলেই পছন্দ করো। আমরা আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, আল্লাহ আমরা কোন 2টা জিনিস পছন্দ করি? আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা রে, আমি প্রথম বললাম হতাশ হয়ে যেও না, তোমাদেরকে আমি বিজয় দান করব। এবার আল্লাহ তাআলা বলেন, উখরা তুহিব্বুনাহা, আমি আরো 2টা জিনিস তোমাদেরকে দান করব, যে 2টা জিনিস তোমরা সবাই পছন্দ করো। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ কোন 2টা জিনিস? আল্লাহ তাআলা বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
আল্লাহ তাআলা বললেন গোলাম রে, এক নাম্বার হচ্ছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করব। আর দুই নাম্বার হচ্ছে আমি এই পৃথিবীতে আমার মুমিনেরা বেঁচে থাকতে থাকতে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনে বিজয় দান করব। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা তিন জায়গায় বললেন মুমিন হতাশ হয়ে যেও না, তোমাদেরকে আমি বিজয় করব। আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? পৃথিবীর জমিনে সবাই মিথ্যা বলতে পারে, আপনাকে অমুক করব তুমুক করব, আপনাকে এটা দেব সেটা দেব, কিন্তু ওর ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহি লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যা ওয়াদা করেছি আমি এই দুনিয়াতেই তোমাদেরকে সবকিছু পাই টু পাই বুঝিয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? এই জন্য আল্লাহ তাআলা বললেন ও আমার গোলামেরা, আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ তাআলা সূরাতুস সাফের ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আর মুমিনেরা যে বিজয় হবে এটা কার ওয়াদা বলেন? আর আল্লাহ যে ওয়াদা করেছেন তার জীবন কখনো কোনোদিন আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেটা এই জমিনে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে তারপরে তার মৃত্যু হবে। এই জন্য যারা হতাশার ভিতরে থাকবে না, যারা আল্লাহকে রব হিসাবে যারা মানবে, সাথে সাথে ওই ব্যক্তি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে আল্লাহ তাআলা ওই সকল প্রশান্ত আত্মাকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বললেন আমার প্রশান্ত আত্মা সাথে সাথে আমার জান্নাতের ভিতরে চলে যাও। তোমরা যারা হতাশা না নিয়ে, তোমরা যারা হতাশ না হয়ে, তোমরা যারা আমার জমিনে আমার দিন বিজয়ের জন্য যারা কাজ করেছিলে, আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনদেরকে বিজয় দান করবেন কে? এই বিশ্বাস কি আপনাদের আছে? আছে না নাই? এই বিশ্বাস মুমিনের ছিল বলে 624 খ্রিস্টাব্দে তারা বদর বিজয় করতে পেরেছে। এই বিশ্বাস মুমিনের ছিল বলে 625 খ্রিস্টাব্দে তারা উহুদ বিজয় করতে পেরেছে। এই বিশ্বাস মুমিনের ছিল বলে 627 খ্রিস্টাব্দে তারা খন্দক বিজয় করতে পেরেছে, মক্কা বিজয় করেছে, জেরুজালেম বিজয় করেছে, স্পেন বিজয় করেছে। এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে যদি দিতে পারেন, এখন আপনার আমার কাছে প্রশ্ন, সেই আল্লাহ এখনো পর্যন্ত বাংলার মুসলমানদের মাথার উপরে আছে না নাই? আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান।